আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 8 ফেব্রুয়ারি রবিবার রাজশাহী সিটিহাটের ত্রিমণি থেকে দেখছিলেন ময়লার পাহাড়ের নিচে থেকে। আজকে আমরা এখানে একটি প্রতিবেদন করব। এই একটি প্রতিবেদনে কিন্তু সুন্দর সুন্দর যে ষাঁড় গরুগুলো এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আর যদি আমরা মহিষের ভিডিও করি তাহলে আগামীকালকে ইনশাল্লাহ প্রকাশ করব, আপনারা জানতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গে আমাদের মেহমান আছে সুদূর নোয়াখালী থেকে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই নোয়াখালী মনে হয় আন্ডারচর নাকি? পাবনাতে দেশের বাসা। উনি একজন প্রান্তিক খামারি, সুদূর নোয়াখালী থেকে কিন্তু চলে এসছে। নোয়াখালীতে আপনি চাকরি করেন? আচ্ছা ভাই কিন্তু এখানে এসছে ছোট জাতের কিছু দেশি গরু কেনার জন্য। তো মেহমানরা আমার সঙ্গে আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখান থেকে শুরু করছি আপনাদেরকে সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর মাধ্যমে আমাদের পার্ট 1। সুপ্রিয় ভিউয়ার্স, আগামী বৃহস্পতিবার জাতীয় নির্বাচন, এর জন্য হয়তোবা বুধবারে তার একটা এফেক্ট পড়বে, যেহেতু দূরপাল্লার যান পরিবহন একটু সীমিত আকারে হবে। ভিড়ের মধ্যে আমাদের আরেকজন ফলোয়ারকে পেয়ে গেছি দয়রামপুর থেকে। ভাইয়ের নাম কি? কি নাম? চান ভাই। চান ভাই এসছে গরু কিনবে। ভাই কি ধরনের গরু কিনবেন? আচ্ছা, আপনার জন্য শুভকামনা থাকলো। ঠিক আছে, বললেন। ঠিক আছে। দেখছিলেন ক্রস জাতের এই গরুটা। এটা কি দাঁত হয়েছে? কত দাম চাইছিলেন? 140। 110 ভাঙবেন? এগুলো আসলে 110-এর নিচেই বেচা কিনা হয়। বডির যা ফ্রেম আছে তাতে মোটামুটি 3 মনের উপরেই হবে। আমাদের মেহমান রুহুল আমিন ভাই কিন্তু এই গরুটা বাটি ক্রস এটা পছন্দ করছিল। এটা কিন্তু সিঙ্গেল হাড্ডির গরু, তারপরে যেহেতু ওনারা পছন্দ করছে, ওনারা 90 ভাঙতে বলছে এই গরুটা। এটা ওজনের মাপে আসবে না, ওজনে হয়তো বা সর্বোচ্চ 100 কেজির কমই হবে। বডিতে আছে 90 কেজি ধরতে হবে আর কি। তো যাই হোক, এটা কিন্তু তারা তাদের ধারণা এবং আমার ধারণা একদম সঠিক আছে। এগুলো এরকমই দাম আসবে। দেখছিলেন একটা সুন্দর শাহিওয়াল গরু দেখতে পাচ্ছিলাম। এটা দাঁতে কয়টা? দুটা। কেমন দাম চাচ্ছিলেন? কেমন দাম চাইছেন? 1,90,000। 5 মনের গরু 1,90,000 চাই নিলেন? 5 মনের উপরে নিতে পারবেন না? কত কত কি বেচা যাবে? 150 ভেঙে? 150 ভেঙে কত ফাইনাল দাম কি? কত ফাইনাল? 70 ভেঙে। 170। 150 ভাঙে না? আমি একটা কথা বলবো। সুপ্রিয় ভিউয়ার্স, বলদহাটার ঠিক সামনে একটা খুব সুন্দর কালো গরু ধরে রেখেছিল এক ভাই। দেখছিলেন ভাইয়ের বাসা কিন্তু নাচল। ভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম। গরুটা দাঁত দুইটা নাকি? 2টা দাঁত। এই গরুটা কিন্তু আমরা অনায়াসে 5 মন ওজন তাক করতে পারি। আপনি ফাইনাল কি দাম নেবেন ভাই? আমি কিন্তু 150-র কথা বলেছি আপনাকে, দাম যে একবার বলিনি তা না। আপনি কি হলে পারবেন লাস্ট? 76,000 হলে আপনি দিবেন। 60-65 দাম পাচ্ছেন। আপনার ফোন নাম্বারটা বলা যাবে? 01725 26 9559। আপনার বাসা নাচলের কোন জায়গায়? বিমান গ্রাম, ঘিওন গ্রাম। আচ্ছা, এটার ওজন আপনি কতটুকু আইডিয়া করছেন? আপনি তো একজন ব্যবসায়িক মানুষ। 5 মন। আচ্ছা, উনিও বলছিল এটা রাহাগুরু 5.5 মন 5 মন হতে পারে। আমার ধারণা যে এটা 5 মন ধরা যায়। দেখছিলেন গরুটা খুব সুন্দর, পা হাত পা এবং নাভি কম্বল মাশাআল্লাহ। আপনারা যারা ইচ্ছুক, তারা নিতে ইচ্ছুক, এটা যদি বিক্রি না হয়ে যায় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এখানে একটা নেপালি দেখতে পাচ্ছিলাম। এই নেপালিটা কার গো ভাই? কত দাম চাচ্ছিলেন? এটা কিন্তু সুপ্রিয় ভিউয়ার্স 4 মনেরও কম আছে। কত দাম চাচ্ছিলেন? কত? আচ্ছা, কত চেয়েছেন তাই বলছিলাম? 45। আর যারা বলছে তারা কত বলছে? 25, 28। আচ্ছা, আপনার বাসা কোথায়? তাহেরপুর বাগমারা থেকে এসছে। দাঁত কি হয়েছে এটার? দাঁত এখনো হয়নি। এখানে আরেকটা কালো গরু আছে যেটা কিন্তু অনায়াসে 4 মন ছাড়িয়ে যাবে। বড় বডি, এটা কিন্তু 4.5 মন তাক করা যেতেই পারে। এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই? 70। বেচা কিনা 50। 30 ভেঙে হবে না? কত দাম পেয়েছেন ভাই? 40 পর্যন্ত দাম পেয়েছেন। ভাইয়ের বাসা কোথায়? 12ই পাড়া থেকে ভাই আসছে।
এছাড়াও দেখছিলেন ক্রস গরুগুলো, যেগুলো কিন্তু পালার মাপের ক্রস গরুগুলো প্রচুর পরিমাণে এখানে আমদানি হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন দারুণ একটা শাহিওয়াল গরু কিন্তু আজকে রাজশাহী সিটি হাটে এসছে। এটা কিন্তু মহিষাটার সামনে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। খুব কোয়ালিটিফুল এই গরুটা নিয়ে এসছে আমারই মিতা, তার বাসা হচ্ছে বড়বাড়িয়া। মিতা বয়স কয় দাঁত? দাঁত 2 দাঁত। সে কিন্তু সকাল থেকে 300-র উপরে দাম হাঁকছিল, এখন একটু নমনীয় হয়েছে। এখানে কিন্তু গরুর দাম দিচ্ছে আমাদের চারঘাটের আশিক ভাইয়া, কিন্তু এটা কেনার চেষ্টা করছে। মোটামুটি দাম 300-র নিচেই দাম দর হচ্ছে ফাইনাল। দেখছিলেন এই গরুটা কিন্তু দেখার মতো, যেমন নাভি কম্বল তেমন। এটা ওজনের হিসাব করতে গেলে আমার যেমন ধারণা আসছিল মোটামুটি 8 মনের একটা ধারণা আসছিল, বা একটু নিচেই হতে পারে। পিছনে এবং সামনে সমান গোস্ত দেখছিলেন। এটা হাইট মাপা আছে মিতা? এটার হাইটটা তারা মাপছে, আমরা আশিক ভাইয়ের কাছ থেকে জানবো এটার হাইট কত হলো। এটা সম্ভবত হয়ে গেছে। এই আশিক ভাইয়া, কত হাইট হয়েছে? 56। এছাড়াও কিন্তু আমাদের ছোট ভাই নাইম কিন্তু একটা বড় সিংয়ের গরু নিয়েছে, দেখছিলেন। এটা কিন্তু বয়স 4 দাঁত। এটা কিন্তু হাটে একটু ধুলার কারণে হয়তো বা ক্লিয়ার ভিডিওটা আসছে না। দেখার মতো একটা গরু। এটা হাইট আছে 53 ইঞ্চির কথা বলছিল। সুপ্রিয় ভিউয়ার্স, আমি তার কাছে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যারা এই গরুগুলো পছন্দ করেন। এগুলো কিন্তু চরের গরু, দেখছিলেন পা বাঁধা আছে, একেবারে নিখুঁত, পশমে কোনো দাগ নাই। এগুলো পালে চড়া গরু, আপনারা জানেন যারা চরাঞ্চলের গরুগুলো চিনে থাকেন। এগুলো কিন্তু খুব দ্রুত গ্রোথ করবে। একেবারে আমি যদি দেখাই সামনের মাথাটা, পিওর দেশি গরু, এর চাইতে দেশি গরু আর হয় না বললে চলে। দেখছিলেন পালে বীজ দেওয়ার জন্য এই গরুটা, এরকম গরু ছাড়া থাকে। আমরা ছোট ভাই নাইমের ফোন নাম্বারটা দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করতে পারেন। নাইম, ফোন নাম্বারটা বলো। 013-15503651। নাইম কিন্তু সবসময় আমার সাথেই থাকে, আপনারা যোগাযোগ করতে পারবেন এই গরুটার জন্য। এটা একবার কি হলে ছাড়বা সেরকম বলছিলা? দাম চাচ্ছি না ভাই, যাই নিবে তাই আমাকে ফোন দিবে, আলোচনা সাপেক্ষে দাম করবা। কোনো কি দাম পেয়েছো এরকম? দাম পাইছি, যা পাইছি, কিন্তু অনলাইনে দাম চাই। আচ্ছা, তোমার ওই নাম্বার তো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, অবশ্যই আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। দেখছিলেন হাটের বড় গরুগুলোর অঞ্চল থেকে আপনাদের দেখাচ্ছিলাম। 265। এটা দাঁতে কয়টা? 200-র নিচে কি বেচা কিনা? না, 200-র উপরে দাম হচ্ছে। এটা কিন্তু আমরা 6.5 মন মতোটা করছিলাম। এছাড়াও এটা কিন্তু গতকালকে আমরা দেখাচ্ছিলাম তর্তিপুর হাট থেকে আমাদের বশির ভাই। এটার বয়স তো 4 দাঁত নাকি? 6 দাঁত। আচ্ছা, একবার ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। একবার কি হলে দিবেন সেটা বলে দিবেন। 200-র নিচে কেমন কি? 200-র নিচে দিবেন না? 220 হবে না। দেখছিলেন বশির ভাই, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 013-00-144391। আচ্ছা, ধন্যবাদ। দেখছিলেন এখানে একটা বড় গরু উঠছে, শাহিওয়াল, বিশাল বড় গরু বডির। এটা কিন্তু কথাবার্তা চলছে। এটা দাঁতে কয়টা? 4 দাঁত। কেমন দাম চাইছিলেন? 3,10,000। কত বললেন রাব্বানি ভাই? 180। এটা 180 এর পান। দাম কেমন চাচ্ছিলেন? এটার দাঁত তো মনে হয় 2টার বেশি না নাকি? 2 দাঁত। বেচা কিনা কেমন ছুটতে পারে এটা? পা গুলো সেই মোটা মোটা, চুটে একটু অ্যালার্জির দাগ আছে। আর এই পাশেরটা কত? 270 চাওয়া দাম। এটা কত পাইলেন? 225-27। এটা কিন্তু ভাই 170 পর্যন্ত দাম পাচ্ছে, 170-75 দেখছিলেন। সিটিহাটে পালার মতো যে গরুগুলো শাহিওয়াল, এগুলো কেমন দামে যাচ্ছে এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চাচা, এটা কেমন দাম চাইছিলেন? এটা কত? 165। চাচা একটা 165 দাম চাচ্ছে। দেখছিলেন সুন্দর সুন্দর সাইকেলগুলো কিন্তু রবিবারে ওঠে। ভাই আমাকে দিবেন? কেমন দাম চাইছিলেন এগুলো লটে? 165 হলে দেওয়া যাবে। এটা 165। মাঝেরটা? বড় ভাই কেমন দাম চাইছিলেন মাঝেরটা?
195। এগুলো চাওয়া দাম। এই গরুটা বয়স কেমন? কেমন দাম চাওয়া হচ্ছে? 220। বেচা কেনা কি ছুটবে? 60 ভেঙে। কেমন দাম চাওয়া হচ্ছে ভাইয়া? হ্যাঁ, বেচলে 165 দাম। 40 ভেঙে। দেখছিলেন যে গরুটা আমরা দেখাচ্ছিলাম, এটা কিন্তু 5 মনের শর্ট আছে, 4.5 মন ধরতে হবে, 2 দাঁত। বাসা কোথায় ভাইয়া তোমার? বেলপুকুর থেকে এসছো তুমি? এটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই? কত দাম চাওয়া হচ্ছে এটা? হ্যাঁ, 230। দাঁতে 2 দাঁত। বেচা কিনা কেমন হবে চাচা? 170 ভেঙে। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এক নজরে আপনারা বড় গরুগুলো দেখতে পাচ্ছিলেন। আমি কিন্তু যেখানে বড় বড় ক্রস গরুগুলো উঠে সেই জায়গাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম উপর থেকে। আমরা এখান থেকে কিছু বড় গরু দেখাবো আপনাদেরকে। দেখছিলেন হাটের মধ্যে সবচাইতে বড় ফ্রিজিয়ানটার কাছে আমরা যাচ্ছি। এইটাই হচ্ছে সবচাইতে বড় ফ্রিজিয়ান আজকে আমার কাছে যেটা মনে হচ্ছিল। এটার দামটা আপনাদেরকে জানাই, 450। আপনার পার্টনার কিন্তু 4 চাইছে। বেচা কিনা কেমন হবে? 2-5-10,000। 10 মন। আর একটা বিশাল আকৃতির যে গরু আমরা দেখাচ্ছি, এটার বয়স কয় দাঁত ভাই? 6 দাঁত। গরুওয়ালার বাসা কোথায়? কাকনহাট থেকে এসছেন? এত বিশাল গরু নিয়ে এসছেন, কেমন দাম হচ্ছেন ভাই? দাম চাচ্ছি 550। 550। কাস্টমারে কি দাম দিচ্ছে? মানে 350 মতো দাম পাচ্ছেন। আপনার ফোন নাম্বারটা বলা যাবে? বলেন। 01716 390 524। আপনি তো মনে হয় ব্যবসায়িক না খামারি নাকি? খামারের। কাকনহাট কোন জায়গায় আপনার বাসা? ব্রাহ্মণগ্রাম। ধন্যবাদ আপনাকে। দেখছিলেন এগুলো সব গোস্তের মাপের বিশাল বিশাল সাইজের গরু। এই যে এটা আপনার টাকা কত দাম চাচ্ছেন? এটা 350। কেমন দাম চাচ্ছে এটা? ও, এই পাশেটা তোমার? এই গরুটা কার? এটা কেমন দাম চা হচ্ছে? এটা 425। বেচা কিনা কেমন কি? দাম বলছে 300 দাম। 300 নিচে আসে না নাকি? দেখছিলেন মহিষের শিংটা, আমরা মহিষাটার সামনে থেকে দেখাচ্ছিলাম। আমরা এই সুবিশাল ফ্রিজিয়ানটা দেখছিলাম। ভাই কেমন দাম চা হচ্ছে এটা? 350। দেখছিলেন একটা সুন্দর নেপালি জাতের একটা গরু, ক্রস নেপালি ধরা যায়। কত দাম চা হচ্ছে ভাই এটা? 265। আর এটা একই দাম। বেচা কিনা কেমন আসবে ভাই? 200 নিচে? 200 নিচেতে বেচবেন? দেখছিলেন কালু ভাই কিন্তু 200 নিচে আসতে চাইছে না। গরুটা পালার মাপে আছে, এটা ওজনের হিসাবে আসবে না। ঠিক। আর একটা সুন্দর গরু আমরা দেখাচ্ছিলাম, যেটা কিন্তু পুরোপুরি লাল কালারের না। হ্যাঁ, ভালো আছেন আসলাম ভাই? নাভি কম্বল মাশাআল্লাহ, সেই সুন্দর গরুটা। দাঁত কয়টা আসলাম ভাই? 2টা। কেমন দাম চাইছিলেন? 2,85,000। বেচা কিনা? কত দাম পাইলেন? আপনি তো আমার নিজের মানুষ। 2.35 পর্যন্ত দাম পেয়েছেন। ঘুরিয়ে আরো কম বলছে। আসলাম ভাইয়ের বাসা কিন্তু দামকুড়া হাট। আপনার গ্রামের নামটা কি? নবগঙ্গা। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 08120532818। হ্যাঁ, এটা দাঁত হয়েছে? দাঁত হয়নি। কত দাম চাইছো? বেচা কিনা 70 ভেঙে? কত? 78। 70-এর উপরে কেউ দাম দিয়েছে তোমাকে? দেখাচ্ছিলাম যে শ্যামলা কালারের গরুটা, এটা কিন্তু সর্বোচ্চ 100 কেজি ওজন তাক করা যেতে পারে। ঠিক এর চাইতে একটু বেশি ওয়েটের এই গরুটা আমরা দেখাচ্ছিলাম। এটা কি দাঁত হয়েছে? 4 দাঁত। এটা আবার 4 দাঁত। দেখছিলেন এটার ওজন কিন্তু
একশো কেজির একটু বেশি আইডিয়া করা যাচ্ছে। এটা এটা কেমন দাম চাইছিলেন? 105 আছে ভাই। 105। বেচবেন কততে? 85 বলছে 90 হলে বেচবো ভাই। 85 হলে বেচবেন? 85 বলছে 90 হলে বেচবো। ও, এটা তো কান কাটা, হ্যাঁ, কথাই। কষই মাপের আসবে। আচ্ছা ঠিক আছে। দেখছিলেন এই গরুটা কিন্তু সবাই কিন্তু 80,000 ভেঙে কথা বলছে। গরুওয়ালা কিন্তু 90-এর উপরে দাম লিভে ফাইনাল। এটা কিন্তু দাঁত হয়নি, দাঁতটা গ্যাপ হয়ে গেছে। কামারপাড়া গোদাগাড়ি থেকে আমাদের এক ফলোয়ার ভাই, কি গরু কিনতে এসেছিলেন? বিক্রি করতে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন ভাই, আপনার আজকে বাজার কেমন দেখলেন? গরু তো বেচলেন? মোটামুটি আছে, ভালো আছে, আজকে তুলনায় একটু কম। গরুর দাম কম। একটু বেশি। ভিউয়ার্স আপনাদেরকে জানাই, গরুর দাম কিন্তু গত হাট থেকেও আমি একটু বাজার নরম দেখতে পাচ্ছি। যেমনটা বেড়ে গিয়েছিল অনেকটাই কিন্তু দাম কমে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই একজন ভাই আসছে বাইরে থেকে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই গরু কিনছে। কয় পিস গরু কিনলেন আব্দুল্লাহ ভাই? 12 পিস। ভাইয়ের গরুগুলো কিন্তু এখানে দেখছিলেন 12 পিস সুন্দর সুন্দর লাল শাহিওয়াল গরুগুলো কিনছে। আব্দুল্লাহ ভাই কত করে ছিল? 98,500। এগুলো কি এই কুরবানিতে বেচবেন নাকি 2027-এর জন্য? দেখে কুরবানি আসে না হলে 27। যাক মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু আব্দুল্লাহ ভাই কিনছে। 98,000 পিস। ভাইয়া সোহেল কত? 35-এ কিনলাম। 135-এ কিনলা? মুংলির ব্যবসায়ী 1,35,000 নাকি এই গরুটা কিনছে দেখছিলেন। কত চা হচ্ছে এটা? দাম চাইছে দাদা 25। 125। বেচা কেনা কেমন আসবে? লাখের উপর যেতে হবে দাদা, যাই হোক। লাখের উপরে যে কথা বলতে হবে। আচ্ছা, এটা কিন্তু চাপাই থেকে এই ব্যবসায়িকগুলো আসছে। দাম দর হচ্ছে মোটামুটি, আমার মনে হয় যে অল্প কিছুদিনের মধ্যে এটা ফাইসালা হয়ে যাবে। হয়ে গেল তো নাকি? ওই যে ছাড় করতে যাচ্ছে ভাই, ও ওই গরুটা দেখছিলেন, বড় বড় বলদ কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, আপনার নাম্বারটা বলেন। 01782 79 1829। ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, পার্ট 1-এর ভিডিও আমরা আজকে এখানেই ক্লোজ করছি। আগামীকালকে পার্ট 2-এ আপনারা দেখতে পাবেন মহিষ এবং বিক্রিত গরু মহিষের দরদাম। সুপ্রিয় ভিউয়ার্স, আগামীকালকে কিন্তু আমরা পার্ট 2 আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই পার্ট 1 শেষ করে দিচ্ছি।